দেশের ইতিহাসের সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে শনিবার। এই দিন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১০ ঘন্টা বিদ্যুৎ ছিল না সারা দেশে। ফলে বন্ধ হয়ে যায় দেশের বেশিরভাগ শিল্প কারখানা। এমন বিদ্যুৎ বিভ্রাট দুশ্চিন্তায় ফেলেছে শিল্প মালিকদের। আমাদের জেনারেটর দিয়ে আমাদের হেভি মেশিন যেগুলো আছে সেগুলো চলে না, ফিজিংগুলো ডিস্টার্ব হয়, ঠিকমতো হয় না। তারপরেও অনেকগুলো ফ্যাক্টরি কালকে এই বিদ্যুৎ না থাকার কারণে ছুটি দিয়ে দিয়েছে। অনেক সময় আমাদের ২-৩ ঘন্টা বেশি ব্যাকআপও থাকে না। বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যায় দেশের বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। এই ঘটনায় ভোগান্তি হয়েছে মোবাইল অপারেটরদেরও। বিকল্প ব্যবস্থায়ও চালু রাখা যায়নি ৫% মোবাইল টাওয়ারের নেটওয়ার্ক কার্যক্রম। আমরা সাথে সাথে আমাদের সবগুলো অ্যালার্ট আমরা দিয়েছি এবং একই সাথে আমরা সারা দেশে আমাদের নেটওয়ার্ককে সচল রাখার জন্য অনেক দুর্গম জায়গা আমাদের টাওয়ার আছে, সেখানে হয়তো সঠিক সময় অনেক সময় ডিজেল পৌঁছানো সম্ভব নাও হতে পারে যদি ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে গিয়ে থাকে। ব্যাংকিং ক্ষেত্রেও ছিল অনেক ভোগান্তি। বিদ্যুতের অভাবে বন্ধ ছিল প্রায় 50 ভাগ এটিএম বুথ। ফলাফল কিন্তু ব্যাংকিং সেক্টরের জন্য খুব শুভ না। শুভ না ইন দিস সেন্স আমরা এটাকে মনিটর করেছি গতকালকে। আমরা তাতে দেখা গেছে অনেক ব্যাংকের এটিএম কিন্তু ফাংশনস করেনি। দেন যদি ব্যাংক খোলা থাকতো তাহলে অনলাইন ট্রানজ্যাকশন সম্ভবত এটা করা সম্ভব হতো না। অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি এড়াতে তাই বিদ্যুতের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা উন্নতির তাগিদ ব্যবসায়ীদের। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।